হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ স্টোরি ইন লেন্সেস। আমি অনুশ্রী, আর যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি সেই দিনটি ছিল ফুকেট বেড়াতে যাওয়ার দ্বিতীয় দিন। আর আজ আমরা যাচ্ছি ফুকেট ট্যুরের মেন অ্যাট্রাকশন ফিফি আইল্যান্ড। সকাল 7টায় আমাদের বেরোনোর কথা থাকলেও আমাদের বেরোতে বেরোতে প্রায় 8:30 মতো বেজে গেছিলো। আর আমাদের ক্রুজ যেখান থেকে ছাড়বে তার দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টার মতো। যাই হোক, 1 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি আমাদের জেটির কাছে। এখান থেকেই আমাদের ক্রুজ রওনা দেবে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। জেটিতে পৌঁছানোর পর আমাদের জামায় ওরা একটি করে ট্যাগ লাগিয়ে দেয় আর হাতে দেয় একটি করে কার্ড। যখন ক্রুজে উঠব তখন এই কার্ডটি জমা নিয়ে নেবে আর ট্যাগটি থাকবে, যাতে ওনারা সহজেই চিনতে পারেন এই ক্রুজেরই প্যাসেঞ্জার আমরা। আসলে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষকে নিয়ে এইখান থেকে বিভিন্ন ক্রুজ যাতায়াত করে, তাই বোধ হয় এই নিয়ম। জানেন, আমাদের আজকের ক্রুজ রাইড প্রায় মিসই হতে যাচ্ছিল। চলুন তাড়াতাড়ি আমরা ক্রুজে উঠে নেই, তারপর বলবো কেন আমাদের আজকে ক্রুজ মিস হতে যাচ্ছিল। ক্রুজে উঠেই আমরা চলে গেছিলাম ডেকে। প্রচণ্ড রোদ আর গরম হলেও বাইরের সুন্দর হাওয়া আর ঘুরতে আসার আনন্দ গরমকে বোধহয় আমাদের কাছ অব্দি আর পৌঁছতে দিচ্ছিল না। আমাদের ক্রুজে ওঠার সাথে সাথেই ক্রুজ চলল ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে সময় লাগবে ওই প্রায় 2.5 ঘন্টার মতো। চলুন যেতে যেতে শেয়ার করি কেন আজকে আমাদের ট্যুর মিস হয়ে যেত। এই ক্রুজের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 400, আর শুধু আমাদের গ্রুপটাই ছিল ইন্ডিয়ান। ট্যুর গাইড আমাদের জানিয়েছিলেন লেট একদম অ্যালাউ করতে চান না এরা, আর আগেই বলেছি আমাদের বেরোতে প্রায় 1.5 ঘন্টা মতো লেট হয়ে গেছিল। যখন বাস ছাড়লো হোটেল থেকে, আমাদের ট্যুর গাইড জানালেন আমরা বোধহয় আজ ক্রুজ মিস করব। তাও তিনি রিকোয়েস্ট করেছেন যদি কিছুটা টাইম কনসিডার করা হয়। কথাটা শোনার পর থেকেই আমাদের সবার মন ছিল ভীষণ খারাপ। মনে হচ্ছিল এত দূর এসেও কি আমরা ফিফি আইল্যান্ড পৌঁছতে পারবো না। গল্প করতে করতে আমরা প্রায় মাঝ সমুদ্রে এসে গেছি। এখানে জলের রং একদম গাঢ় নীল। জানেন, এতদিন ধরে এই রকমের জলের রং শুধু ভিডিও আর সিনেমাতেই দেখেছি। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ আমাদের ক্রুজের ইঞ্জিন বন্ধ করে দেয়। আমরা বুঝতে পারছিলাম না কি হলো। তখনই অ্যানাউন্সমেন্ট আসে আমরা পৌঁছতে চলেছি দ্য বিচ মুভির সেই বিখ্যাত শুটিং স্পট মায়াবেতে। চারিদিক পাহাড় দিয়ে ঘেরা আর 1 ভাগ সমুদ্রের সাথে যুক্ত এই বিচ দেখে একটা কথাই মনে আসছিল, অদ্ভুত সুন্দর। জানেন, এই বড় ক্রুজগুলোকে বিচের একদম কাছে যেতে দেওয়া হয় না, তাই আমাদের ক্রুজ কিছুটা দূর থেকে ঘুরিয়ে নিয়ে পাইলে বেয়ে সামনে দিয়ে এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। এই প্রসঙ্গে বলে রাখি, পাইলে বেয়ে হলো মায়াবের বিচেরই ব্যাক সাইড। আর যে পাহাড়গুলোর নিচে এমন কেভগুলো দেখছেন, ছোট্ট ছোট্ট বোটে করে এগুলোকেও ঘুরে আসা যায়। আমরাও এই রাইড করেছি, তবে এখানে নয়, নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের। জানেন, মাঝে মাঝে মনে হচ্ছে যদি সত্যি আজকে আমাদের ক্রুজ মিস হয়ে যেত, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার হাত থেকে আমরা হয়তো বঞ্চিতই থেকে যেতাম।
হঠাৎ করে বোটের আনাগোনা বেড়ে যেতে বুঝতে পারলাম আমরা খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছি। বলতে বলতে পাহাড়ও দেখতে পেলাম, ওই যে সামনেই ফিফি আইল্যান্ড। ফিফি পিয়ারে পৌঁছানোর পর দেখলাম অনেকেই এসেছেন বড় বড় সুটকেস নিয়ে। তারা বোধহয় উইকেন্ডটা এখানেই থাকবেন। এখানকার সমুদ্রের জল এতটাই পরিষ্কার যে নিচের সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল। মাছের ঝাঁকগুলোকে দেখুন, কি সুন্দর লাগছে। দীঘাপুরী সমুদ্র দেখে বড় হওয়া মানুষ আমি, এসব যেন ছিল আমার কাছে পুরো স্বপ্নের মতো। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম আইল্যান্ডের যেদিকে আমরা নেমেছিলাম, একদম তার অপোজিট দিকের এই বিচে। সিনেমা আর ভিডিওতে যেসব ভিউ দেখতাম আজ তা চোখের সামনে। এই বিচেই নিজেদের মতো করে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপরে এখান থেকে চলে যাব আমরা লাঞ্চ করতে। পৌঁছানোর পর থেকেই একটা কথা বারবার মাথায় ঘুরছিল, মাঝ সমুদ্রে যেখানে এত সবকিছু উন্নত, সবকিছু এত সুন্দর করে সাজানো, সেখানে ইলেকট্রিসিটি আসছে কি করে। পরে এখানকার লোকেদের থেকেই জানলাম পুরো আইল্যান্ডের জন্য ইলেকট্রিসিটি ক্র্যাবি ডিস্ট্রিক্ট থেকে আন্ডার ওয়াটার পাওয়ার লাইন কানেকশন দিয়ে আসছে। শুনে মনে হচ্ছিল কত উন্নত হয়ে গেছে পৃথিবী। ঘুরতে না বেরোলে বোধহয় এসব অভিজ্ঞতা কোনোদিনই হতো না। লাঞ্চের পর ঘড়ি আমাদের জানান দিচ্ছিল আর বেশিক্ষণ সময় নেই। যতটা সময় বেঁচে আছে তা দিয়েই চেষ্টা করছিলাম আশেপাশটা আর একটু ভালো করে ঘুরে নিতে। দেখতে দেখতে সময় কিন্তু সেই শেষই হয়ে গেল। ফিফি আইল্যান্ডের সুন্দর কিছু মুহূর্তকে মনের মধ্যে নিয়ে আমরা ফিরে চললাম ফুকেতের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, কথা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।